আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন আসছি আমাদের ছাদে। এই তো দেখতে পাচ্ছেন আমার ছাদের এই জায়গাটাতে আমি কয়েকটা বেগুন গাছ লাগাইছি, ছাড়া ওইদিকেও আছে। তো আমি যখন টমেটো গাছগুলো লাগাইছিলাম তখন কিন্তু অনেক ঘন হয়েছিল, এবং এখন গাছগুলো বড় হওয়ার পরে এত পরিমাণ ঘন হয়েছে যে গাছগুলো নিজেকে মেলে ধরতে পারতেছে না। তো আমি চাচ্ছি যে বেগুন গাছগুলো এখানে আছে এগুলোও কিন্তু অনেক ঘন হয়েছে। তো আমি চাচ্ছি এখান থেকে 4টা গাছ তুলে অন্য আরেকটা টবে লাগাবো। তাহলে যে বাকি 4টা গাছ থাকবে, এই 4টা গাছ তাদের নিজের মতো করে এখানে তাদেরকে মেরে ধরতে পারবে, এবং আমার ধারণা ফলনও অনেক ভালো হবে। তো চলেন আমরা 4টা গাছের জন্য টব রেডি করি। তো আমার এইখানে আগে যে আমার ছাদটা ছিল সেই ছাদের কিছু বালতি আছে, যেমন এইটা একটা বালতি, দেখেন এই বালতিটাতে অলরেডি ফুটো করাই আছে। আর এই পাশে হচ্ছে আরো কয়েকটা ফাঁকা বালতি আছে। এই যে এইখানে এটা একটা আছে, এটাতে ফুটো করা আছে। যেহেতু আমার 4টা গাছ, আমার 4টা বালতি লাগবে। ওইটাতে ইট আছে। এই তো এই 4টা বালতি দেখতে পাচ্ছেন, এই 4টা বালতিতেই আমি 4টা বেগুন গাছ লাগাবো। তো যে কোনো গাছ লাগাতে গেলে আগে অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থাটা ঠিক রাখা লাগে। সেজন্য আমি প্রত্যেকটা বালতির নিচে ইট ভাঙা এবং আমাদের বাসায় ইটের কিছু বুজরি আনা ছিল, এগুলো দিয়ে দিলাম, যাতে পরবর্তীতে গাছের গোড়ায় পানি দেওয়ার পরে অতিরিক্ত যে পানিটা থাকে সেটা বের হয়ে যায়। বুজরি দেওয়ার পরে আমি প্রত্যেকটা বালতিতে আগে আমার মাটিগুলো দিয়ে ভরাট করে নিলাম। আমি যে মাটিগুলো ব্যবহার করতেছি এই মাটিগুলো আমাদের বিল্ডিং যখন শুরু করে, অর্থাৎ যখন ভিত্তি দেয়, তখন এই মাটিগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম। এই মাটিগুলো তখনকার মাটি। এখানকার যে মাটিটা ছিল এই মাটিটা অনেক উর্বর ছিল। এর আগে যখন বাসা এখানে ছিল না, এখানে আমি অনেক শাকসবজি লাগাইতাম, বিশেষ করে সিম, মিষ্টি কুমড়া, লাউ এগুলো লাগাইতাম, অনেক ভালো ফলন হতো। সেজন্য ওই মাটিগুলোই আমি সংরক্ষণ করে রাখছি, যে ভবিষ্যতে যখন আমি ছাদে বাগান করব তখন যেন সেই মাটিগুলো ব্যবহার করতে পারি। আজকে প্রায় 6-7 বছর পরে এই মাটিগুলোই আমার কাজে লাগতেছে, আলহামদুলিল্লাহ। এই মাটিগুলো আমি আমাদের বাসার মিস্ত্রিদেরকে নিয়ে নিচ থেকে ছাদে উঠায় নিছি এই ছাদ বাগানে কাজে লাগাবো বলে। আমাদের টব রেডি, মানে আমি যে বালতিগুলা নিলাম সেই বালতিগুলো এখন রেডি। এখন জাস্ট গাছগুলো তুলবো, তুলিও এই বালতিগুলোতে লাগাই দেবো। তো চলুন এখন গাছগুলো তুলি। এই 4টা গাছ তুলবো, এই মাঝখানের 4টা। তো তো আমি এই বেগুন গাছগুলো তোলা শুরু করলাম। বেগুন গাছগুলো আমি অনেক আগে নিয়ে এসে লাগাইছিলাম। এর আগে এটা ভিডিও করছিলাম অবশ্য, হয়তো বা এই পেজে দেওয়া হয়নি। তো বেগুন গাছগুলো নেওয়ার সময় আমাকে বলছিল যে এগুলো দেশি বেগুন গাছ, এগুলো গোল না, লম্বা লম্বা বেগুন যেগুলো হবে সেই বেগুনের জাত আমাকে বলেছিল। তো যাই হোক, গাছগুলো অনেক ছোট ছিল এবং ওখানে থেকে গাছগুলো মোটামুটি একটু বড় হয়েছে এবং শক্তিশালী হয়েছে। আমি আশা করতেছি আমার এই গাছগুলো বালতিতে অনেক ভালো থাকবে এবং অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে, কারণ এই মাটিটাও মোটামুটি অনেক ভালো। তো গাছগুলো সুন্দরভাবে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আমার যে কম্পোস্ট সারটা নিয়ে আসা ছিল সেই সারটা গোড়াতে একটু করে দিয়ে দিলাম, যাতে গাছগুলো খুব দ্রুত এই নতুন জায়গায় অ্যাডাপ্ট করতে পারে। যেহেতু একটা জায়গায় ওরা ছিল, সেখানে খুব সুন্দরভাবে ওরা বেড়ে উঠতেছিল এবং ওখান থেকে আমি সরে আরেক জায়গায় নিয়ে আসলাম, সেজন্য যেন তারা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। এই তো দেখতে পাচ্ছেন আমি ফাইনালি আমার 4টা বেগুন গাছ 4টা টবে রিপোর্টিং করলাম, এবং ইনশাআল্লাহ এই গাছগুলো খুবই ভালো হবে এবং এর যত্ন আমি অনেক ভালোভাবে নিব।
এবং আমার খুবই ভালো লাগতেছে, কারণ আস্তে আস্তে আমার এই ছাদটা একবারে একটা সুন্দর বাগানে পরিণত হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।